আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব চাকরির খবর সপ্তাহে যে পত্রিকা, সেই পত্রিকা থেকে আজকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, 25শে জুলাই 2025 শুক্রবার বিজ্ঞপ্তির প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা হলো বাংলাদেশ নৌবাহিনীতে। এখানে বাংলাদেশ নৌবাহিনীতে 2026 বি অফিসার ক্যাডেট বেসে তারা এখানে লোক নিয়োগ করা হবে। এবং 2 নম্বরে যে পদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এখানে 185 জন লোক নিবে তারা বিভিন্ন পদে। তো অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পদ দেখে আপনারা আবেদনটা করে ফেলবেন। এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে বর্ডার গার্ড বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে 104তম বেসে অতিরিক্ত সিপাহী যেটা তারা পুরুষ ও মহিলা প্রার্থী তারা নিয়োগ দিবে। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি এবং এইচএসসি উভয় পাস, এসএসসি এবং এইচএসসি পাস হতে হবে এবং পয়েন্ট থাকতে হবে আপনার এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 2.5। এবং অনলাইনে আবেদন শুরু হবে 23শে জুলাই 2025 এবং শেষ হবে 1 আগস্ট 2025 তারিখ। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। তারপরে যে বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনী, এখানে তারা সেনা শিক্ষা করে জুনিয়র কমান্ডার অফিসার পদে তারা লোক নেবে 22শে জুলাই 2025 এবং শেষ হবে 21শে আগস্ট 2025-এর মধ্যে আপনারা আবেদনটা করবেন। এবং জেলা প্রশাসক নেত্রকোনা, এখানে তারা 86 জন লোক নেবে, একটি মাত্র পদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই একটি মাত্র পদে আপনারা 86 জন লোক নেবে এবং এই পদে শুধু বাণিজ্যিক বিভাগতে যারা এইচএসসি পাস করছেন তারা শুধু এখানে আবেদন করতে পারবেন। এবং জেলা প্রশাসক নরসিংদী তারা 49 জন লোক নেবে, জেলা প্রশাসক নরসিংদীতে বিভিন্ন পদে। এবং ন্যাশনাল টিউবস লিমিটেড, এখানে তারা 36 জন লোক নেবে বিভিন্ন পদে। এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে 40 জন এবং জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরে তারা 14 জন লোক নেবে বিভিন্ন পদে। তারপর জেলা প্রশাসক কার্যালয় মুন্সিগঞ্জে তারা 29 জন লোক নেবে বিভিন্ন পদে। এবং জেলা প্রশাসক কুড়িগ্রামে তারা 33 জন লোক নেবে এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে 15 জন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নির্বাচন 3 জন এবং এলপি গ্যাস লিমিটেড 20 জন লোক নেবে। এবং জেলা প্রশাসক মুন্সিগঞ্জে তারা 29 জন লোক নেবে বিভিন্ন পদে। এছাড়াও রয়েছে জেলা প্রশাসক রংপুরে তারা 18 জন লোক নেবে বিভিন্ন পদে। জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার এবং এরপর রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এখানে 5 জন লোক নেবে বিভিন্ন পদে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে তারা লোক নিয়োগ দেবে। এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে তারা 4 জন লোক নেবে। এবং আপনার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তারা 9 জন লোক নেবে। এবং জেলা প্রশাসক কুষ্টিয়াতে 23 জন লোক নেবে। এবং জেলা প্রশাসক বাগেরহাটে তারা 1 জন লোক নেবে অফিস সহায়ক পদে। এবং এলপি গ্যাস লিমিটেডে 9 জন লোক নেবে। এছাড়াও অনেকগুলো কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেবেন, জেনে শুনে তারপর বুঝে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।